আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি ছবি রয়েছে, একটি নর্মাল ছবি এবং একটি শাড়ি পরানো ছবি। তো কিভাবে নর্মাল ছবি থেকে শাড়ি পরাবো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা এই ছবিটিকে শাড়ি পরাবো, তো সেজন্য আমরা যেটা করব, একটি শাড়ি পিএনজি ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা যে কোনো ব্রাউজারে যাব, সেখানে গিয়ে আমরা সার্চ বক্সে লিখব শাড়ি পিএনজি। তো এটা লিখে সার্চ করলেই হবে। তো আমি লিখছি শাড়ি পিএনজি, এইচডি পিএনজি। তো এটা লিখে আমি জাস্ট সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথে আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো শাড়ির আইটেম পাবেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি আইটেম ডাউনলোড করে নেবেন। তো আমি একটি করে নিচ্ছি। তো আপনারা করে নেবেন। তো আমি আবার চলে যাব আমাদের স্ক্রিনে। তো আমি যেটি ডাউনলোড করেছি সেটি আপনাদেরকে ওপেন করে দেখাবো। তো আমার এটি আমি ডাউনলোড করেছি, তো এটিতে আমি কাজ করব। তো এই শাড়িটাকে আমরা, এই মেয়েটাকে এই শাড়িটা পরাবো। তো সেজন্য যেটা করব, এই মেয়েটার ছবিটাকে আমরা এখান থেকে টেনে এখানে ছেড়ে দিব। তো ছেড়ে দিলাম, দেখেন। তো প্রয়োজন মতো এখানে বসিয়ে দিব। তো আমি ছবিটাকে ফুল করে নিচ্ছি। তো এখান থেকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু বসিয়ে দিব। তারপর এখান থেকে আমরা লেয়ারটাকে জাস্ট উপরে টেনে দিব। তো উপরে টেনে দেওয়ার সাথে সাথে আমাদের ছবিটা কিন্তু নিচে চলে যাবে। তো শাড়িটা উপরে চলে আসবে। তো এখন কিন্তু পারফেক্টভাবে আপনি এটাকে উপর নিচ করে বসাতে পারবেন এবং অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে দিয়ে আমি এটাকে বড় ছোট করে নেব শাড়িটাকে। তো এই কর্নার টেনে আমি বড় ছোট করে নিলাম। তো বড় ছোট করে নেওয়ার পরে এখন আমরা যেটা করব, জাস্ট ইন্টার বাটন প্রেস করে দিব। তো ইন্টার বাটন প্রেস করে দেওয়ার সাথে সাথে শাড়িটা বসে গেছে। তো আমরা এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু বসিয়ে নিব প্রয়োজন মতো। তো এখন আমরা যেটা করব, এখান থেকে গলার সাইডটাকে সমান করে দিব। বাড়তি যে সাইডটুকু রয়েছে, তো সেটি সমান করে দিব। তো সেজন্য আমরা লেয়ারটাকে সিলেকশন করে নিব। তারপর এখান থেকে লেসো টুল, কিবোর্ড থেকে লেসো টুল নিয়ে নিব। লেসো টুল নিয়ে আমরা জাস্ট বাড়তি অংশটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে দিব। তো ড্র্যাগ করে দেওয়ার সাথে সাথে সিলেকশন হয়ে যাবে। তো এখন এখান থেকে কালার চুজ করে আমরা ওকে করে দিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিব। তো সেমভাবে আমরা এই সাইডের থেকেও সেমভাবে কাজটি করে ফেলবো। তো এখান থেকে মাউসটাকে ড্র্যাগ করে সিলেকশন করে নিব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে দিব। তো সাথে সাথে আমাদের দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন আমাদের বাকি কাজগুলো আমরা করব। তো মোটামুটি হয়ে গেছে। তো এখন দেখেন আমরা এই যে গলার উপর অংশটুকু রয়েছে, তো এই অংশতে বোঝা যাচ্ছে যে এটা বসানো। তো এটাকে আমরা ঠিক করব। তো সেজন্য যেটা করব, দুটো লেয়ারকে আমরা এক করে দিব। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ই প্রেস করে দিব। তো দেখতেন পাচ্ছেন আমাদের লেয়ার দুটি এক হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, এখান থেকে টুল বক্সে চলে যাব। টুল বক্সে গিয়ে আমরা এই যে আমাদের দাগটা ঠিক করে দিব। এখান থেকে আমরা কলম স্টল টুলটি নিয়ে নিব। তো কলম স্টল টুলটি নিয়ে নেওয়ার পর এখান থেকে বড় ছোট করে নিব ব্র্যাকেট চেপে ধরে। তারপর আমরা এখান থেকে ভালো অংশতে ক্লিক করে দিবে, অল্টার প্রেস করে দিয়ে তারপর এখান থেকে জাস্ট টেনে দিব। তো সেমভাবে আপনারা ভালো অংশ থেকে অল্টার চেপে ধরে একটি কালার নিয়ে নেবেন। তারপর ওই কালারটা এখান থেকে টেনে দিবেন। তো জাস্ট ছবিটা কিন্তু আপনাদের অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনারা এখান থেকে অপাসিটি ফলো কম বেশি করে নেবেন। তো এভাবে আপনারা জাস্ট কিবোর্ড অল্টার চেপে ধরে কালারটা নিয়ে নেবেন। তারপর জাস্ট মাউসটাকে ড্র্যাগ করে দিবেন। তাহলে আপনাদের ছবিটা একদম পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের কিন্তু পুরো ছবিটা
অ্যাডজাস্ট হয়ে গেছে। তো অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, এখান থেকে টুল বক্স থেকে ম্যাজিক টুল ক্লিক করে দিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করব। তো সেমভাবে আমাদের যেখানে যেখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ম্যাজিক টুল ক্লিক করে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করে দিব। তো আমাদের দেখতে পাচ্ছেন ছবিটা থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং আমাদের একটি শাড়ি পরানো ছবি তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের পূর্বের ছবিটি এবং বর্তমান ছবিটি। তো এভাবে আপনারা চাইলে যে কোনো ছবিকে তৈরি করে নিতে পারবেন এবং যে কোনো ছবিকে শাড়ি পরিয়ে ফেলতে পারবেন মাত্র কয়েক মিনিটে। তো ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।